আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত যে মানুষের অন্তরে একত্রিত হয়ে যাবে, আমার সে উম্মত ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। ঈমানের মধুর স্বাদ পাইছেন? কথা বলেন। যে ব্যক্তি ঈমানের মধুর স্বাদ একবার পেয়ে যায়, সে তার জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। পারে? আমরা বাঙালি অল্প পয়সায় ঈমান বিক্রি করি, ঠিকটা ঠিক মতো করলেন না। অল্প পয়সায় আদর্শ বর্জন করি, অল্প পয়সায় নীতি থেকে সরে যাই। যদি রাগ না করেন একটা কথা বলি, বলবো? কোরবানির সময় একটা বকরির দাম হয় 30,000 টাকা, খাসির দাম। আর নির্বাচনের রাতে এক এক ভোটারের দাম হয় বাংলাদেশে 500 টাকা, 1000 টাকা। কত? 500, 1000। কত কম পয়সায় আমরা বিক্রি হই। তার কারণ আমরা ঈমান ইসলামের মাহাত্ম্য বুঝি নাই, নিজের দামটাও নিজে বুঝি না। ঠিক না? প্রিয় বন্ধুগণ, তিনটা খাসলত যার মধ্যে একত্রিত হবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তার প্রথমটা কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে, যে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউহিব্বু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তির দ্বিতীয় খাসলত হচ্ছে, ব্যক্তি কোন ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর জন্যে। কার জন্য? এই খাসলতটা আছে আমাদের মধ্যে? কথা বলেন। বাংলাদেশের নেতাদের পিছে যে কর্মীরা ঘুরে, আল্লাহর ভালোবাসা না দুনিয়ার ধান্দা? 5 তারিখের পর কত যে নেতা দেশে বেরোইছে। নারায়ণগঞ্জে উৎপাতটা বেশি। নারায়ণগঞ্জে একটু পরপরই দেখা যায় মোটর সাইকেল শোভাযাত্রা। কে যাচ্ছে? চিনবেন না হুজুর, উনি নতুন নেতা, জেলে ছিল। ওনার নাম হচ্ছে হকিস্টিক বল্টু। এরকম নামই হয় সন্ত্রাসী, ঠিক না? তো পিছে কারা? বলে পিছে হচ্ছে উপনেতা, পাতি নেতা, চেলা চামুন্ডা। মাহফিলে এনে আধা ঘন্টা বসাইতে পারবেন না। জুমার দিন মসজিদে গেলে নামাজ দেরি হলে ইমাম সাহেবকে কাশি দিয়া সিগন্যাল দেয়। আর নেতার পিছে সকাল নাই বিকাল নাই দৌড়াইতেছে। এই যে নেতার পূজা করছে, নেতাকে ভালোবাসছে আল্লাহর ভালোবাসার জন্যে না পার্থিব স্বার্থে? না। মুমিনের দ্বিতীয় খাসলত হবে, সে কোনো ব্যক্তিকে ভালোবাসবে কার জন্য? জোরে বলতে হবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারো প্রতি ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসার কারণে, কারো প্রতি দুশ্মনী হবে আল্লাহর দুশ্মন হবার কারণে। ঠিক কিনা? 3 নম্বর খাসলত কি? ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহু আল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। ঈমান আনার পরে আবার কাফের হয়ে যাওয়াকে ব্যক্তি ওই রকম অপছন্দ করবে, জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে যেভাবে অপছন্দ করবে, অর্থাৎ মুমিনকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হবে, সে তার জীবন দিবে, ঈমান দিবে না। এই 3টা খাসলত যার মধ্যে পাওয়া যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথমটাই হচ্ছে আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসা যদি জীবনের চেয়ে বেশি না হয়, রাসূলুল্লাহর অনুসরণ করা যাবে? কথা বলেন। আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখন আমি চলে আসলাম
দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে, সফল হওয়া যাবে, নাজাত পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ অর্থ কি? আমি এক কথায় বলে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যা বলেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ ওইটারই দিন বানায় দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা অপছন্দ করছেন আল্লাহ ওইটারে বদদিন বানায় দিয়েছেন। ঠিক না? সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। কতদিন? কথা বলে 16 কি 17 মাস। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, ঠিক না? আজকে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে। 2 বছরে 70,000 ফিলিস্তিনি মুসলমান জীবন দিয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না। আমাদের উচিত, আলেম ওলামা পীর মাশায়েখদের উচিত ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জিহাদের অনুপ্রেরণা লাভ করা। 70,000 মানুষ জীবন দিল, রক্তের স্রোত সৃষ্টি হলো, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসকে নাপাক ইহুদিদের হাতে দেয় না। কারণ মেরাজের রাতে এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রসুলের নূরের কদম লেগেছিল। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু আল্লাহ রসুলের দিলের টান ছিল কাবার দিকে। সুবহানাল্লাহ বলবেন? কোন দিকে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফুটে মুখে আল্লাহকে বললেন না যে আল্লাহ আমি কিবলা বাইতুল মুকাদ্দাস চাই না কাবা চাই, শুধু এটা মুখে বলেন নাই, শুধু আকাশের দিকে তাকাতেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা সেই কথাটি তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিবলা পরিবর্তনের জন্য আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি তা লক্ষ্য করি। আয়াতের অর্থ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন রাসূলুল্লাহ নূরের চেহারাটা আল্লাহ দেখতে ভালো লাগতো। মদিনা শরীফে মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ জুল কিবলাতাইন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে যাবার পরে কিবলা পরিবর্তনের হুকুম হয়ে গেল। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে থেকে আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। এখন থেকে কাবা কিবলা বানায় দিলাম। আল্লাহর হাবিব পছন্দ করলেন কাবা কিবলা হোক, আল্লাহ সেটারই দিন বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন? কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ আরাফাতে। কোথায়? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা মুমিন তাদের উপর আবশ্যক হচ্ছে যারা কাবায় পৌঁছার সক্ষমতা রাখে বাইতুল্লাহর হজ করবে। আল্লাহ বললেন হজ হচ্ছে কাবায়। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন জিলহজের 9 তারিখ কোন একজন হাজিও কাবায় থাকে না, সব আরাফাতে থাকে। কথা বলেন? তার কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ আরাফায় অবস্থান, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন।
তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি যা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, সাধনা নাই। ঠিক কিনা? এটা লিখে ফেলেন হৃদয় মানসে, হৃদয়ের পাতায় লিখে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, ওই দ্বীনের বাইরে, ওনার সুন্নাহের বাইরে, ওনার অনুসরণের বাইরে ইসলাম বলে কোনো কিছু। ইসলাম সম্পর্কে আমাদের বাঙালিদের বিভ্রান্তি আছে, বলবো? কথা বলেন। তিনটা কথা বলবো, তিনটা বিভ্রান্তি আছে। একটা হচ্ছে আমরা অনেকেই বলি যে আমাদেরকে ভোট দিবেন তাহলে ইসলাম বিজয়ী হবে। শোনেন আপনারা, কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। ইসলাম তো ১৫০০ বছর আগেই বিজয়ী হয়ে গেছে। তুমি আমি কি বিজয়ী করব? আমার হাতে নাকি বিজয়? কথা বলেন। ইসলাম বিজয় বাকি না হয়ে গেছে? সাক্ষ্য দেয় কে? শোনেন, শোনেন, আগে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান আল্লাহ যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দিন ইসলামের সাথে, যেন তিনি সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। তো বিজয় বাকি আছে না হয়ে গেছে? কথা বলেন। বাকি আছে না হয়ে গেছে? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর এসেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দিন ইসলামের বিজয় হয়ে গেছে, বিজয়ের কিছু বাকি নাই। যদি আমরা ভোট পাই আমরা বিজয়ী হব। আমাদের বিজয় আর ইসলামের বিজয় এক কথা নয়। আমরা কথা বলতে সতর্ক থাকব। আমাদের কথার কারণে যেন ঈমান আকীদায় আঘাত না আসে, এই লক্ষ্যটা রাখতে হবে। হবে কি না? কথা বলেন। আর এই কথা অনেকের কাছে ভালো লাগবে না, আমি এগুলো পরোয়া করি না। আমার প্রতিপক্ষ হাতি না মাঝি এগুলো আমি দেখি না। বিগত সরকার আমাকে ৭টা মামলা দিছে, 18 বার হামলা করছে, গুম করতে চাইছে, খুন করতে চাইছে, জেলে ভরতে চাইছে, পারে নাই। কারণ এ সব কিছুর ফয়সালা হয় আসমানের উপর। কোথায় হয়? আসমানের উপর হয়। তা আমি এখন যারা আছে ওদেরকে ভয় পাবো কেন? ভয় পাবার কিচ্ছু নাই। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারে না, এই বিশ্বাস গেঁথে নেন মনের মধ্যে। তাহলে ইসলাম বিজয়ী হয়ে গেছে কিনা? কবে? ১৫০০ বছর আগে। এখন আমরা এটা বলতে পারি যে আমরা বিজয়ী হলে ইসলামী রাষ্ট্র কায়েম করবে। এই বিজয়টা ইসলামের না আমাদের। কাদের? অতএব আমরা ভাষাগুলো ঠিক করব, এমন কথা বলবো না যা দিয়ে আমাদের ঈমান নষ্ট হতে পারে। ২, আবার এরা কারা নতুন করে এসে দাঁড়াইছে? এদের কি ঘোড়া রোগ আছে নাকি? ঘোড়া বসতে পারে না, ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। কি বলেন আপনারা? এদের ঘোড়া রোগ আছে কিনা আমি জানি না। মানুষগুলো সে আসলোই, কিন্তু দেরি করে আসলো। আমাকে কমিটি বলল আপনারা পেঁয়াজ চাষ করেন, পেঁয়াজ। কথা বল, ঠিক না? তো বলছে দিনে আমাদের এলাকায় মাহফিল হয় না। সত্যিকার অর্থে মনে রাখবেন, কি দিন কি রাত কোরআন প্রেমিক যারা কোরআনের আওয়াজ পেলে ছুটে আসে, মৌমাছির মতো ছুটে আসে, দিন রাত দেখে না। ঠিক কিনা? শুধু আয়োজনটা হতে হয়, ব্যবস্থাপনা ঠিক হতে হয়। কথাগুলো শুনতেছেন ভাই? ইসলাম সম্পর্কে দ্বিতীয় বিভ্রান্তি আমাদের দেশে, আমরা মনে করি ইসলামের ভাগ আছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের কোনো ভাগ
এই যে সুফিবাদী যারা আর তথাকথিত বুদ্ধিজীবী, তারা মধুর সাথে বিষ মিশায়া ভার্সিটির ছাত্রদের ঈমান নষ্ট করতেছে। তারা বলে ইসলামের তো ভাগ আছে, বিভক্তি আছে, ভার্সন আছে, এই কথা বলে ঈমান থাকবে? মানুষ যেটা বানায় তার ভার্সন হয়, মানুষ যেটা বানায় তার প্যাটার্ন হয়। ইসলাম তো মানুষ বানায় নাই, ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক আনিত, প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত একমাত্র পূর্ণাঙ্গ বিজয়ী জীবন বিধান। ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হয়। কথা বলেন, ইসলাম ভাগ হয়? ইসলাম ভাগ হওয়ার জিনিস? ইসলামের কোনো প্যাটার্ন আছে? ইসলামের কোনো ভার্সন আছে? এই বুদ্ধিজীবী যারা, তারা বলে ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, আর বসে বসে তসবিহ পড়লে বলে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। ইসলামের কোনো ভাগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কথা বলেন, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে জীবন বিধান এনেছেন, দিন এনেছেন, সেটাই ইসলাম। সেটাকে ভাগ করা যায় না, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কথাটা কার? রাসূলুল্লাহ না আল্লাহ? রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে ইসলামকে কল্পনা করার, ব্যাখ্যা করার সুযোগ নাই। 3 নাম্বার বিভ্রান্তি। ইয়া আল্লাহ, আমি বসছি 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে স্টেজে আসছে। আপনাদের, আমার তো ঘড়ি নাই, আপনারা একটু বলবেন না যে হুজুর 1 ঘন্টা পার হয়েছে? বললেন না? কষ্ট হচ্ছে? জোরে বলেন। আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। তাহলে আমি যে আয়াতের তাফসীর করছি একটা পর্যায় নিয়ে আপনাদের ছাড়তে